কথা বলি দেখেন আপনি কত আরো কমাইতে আনি চান, কারণ 2 দিন সময় তো এত টাকা ম্যাচ তো একটু কথা শেষ। ফেনী সিভিল সার্জন অফিসে চাকরির জন্য 10 লাখ টাকা ঘুষ চাওয়ার একটি অডিও ফাঁসের পর সমন্বয়ক রাব্বির বিরুদ্ধে মামলা করেছে স্বাস্থ্য বিভাগ। ধরেন হরিকের আগে তো কালকে 18 তারিখ বুঝছেন, হসু হরিকা মানে তো হসু, তাহলে তো বাড়িতে তাহলে বাড়িতে কথা বলে আমরা জানাইতে বুঝছেন, মানে টোটাল 10 লাখ বুঝছেন এখান মানে আপনি চাচ্ছেন তো টোটাল 10 লাখ কেন? আচ্ছা এমনি আপনি কমাই যাইতেন না আরো 1-2 লাখ ভাই, এমনি চেষ্টা করি। বৃহস্পতিবার রাতে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর ইফতেখার হাসান ভুইয়া বাদী হয়ে এই মামলা করেন। মামলার প্রধান সাক্ষী করা হয়েছে পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর এমদাদুল হককে। মামলার আসামিরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ রাব্বি, তিনি পরশুরাম পৌর এলাকার কোলাপাড়া গ্রামের নুরুন নবীর ছেলে। মামলার অপর আসামি আব্দুল কাদের অনন্তপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকরির প্রতিশ্রুতি দিয়ে চাকরি প্রার্থী আব্দুল কাদের হৃদয় নামের এক বেকার যুবকের কাছে 10 লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরশুরাম উপজেলা সমন্বয়ক নাহিদ রাব্বিকে প্রধান আসামি করে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইফতেখার হাসান ভুইয়া হাসপাতালে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও দেখতে পান। সেখানে শোনা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ রাব্বি ফেনীর সিভিল সার্জন কার্যালয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অর্থের বিনিময়ে আব্দুল কাদেরকে নিয়োগ পাইয়ে দেওয়ার কথা বলে 10 লাখ টাকা ঘুষ দাবি করেন। ঠিক আছে ভাই, আচ্ছা বর্তমানে কমাই দেন আরো বেশি ব্যস্ত হইতে, কারণ 2 দিন তো বুঝছেন না ভাই। প্রথমে ধরো একটা মামলা দিলে তুই উল্টে যাবে, বুঝছো? আগে উল্টিবে গেলে আমরা থাকলে স্ট্যাম্প করতে হবে, আবার তোরে স্ট্যাম্প দিয়ে দিব, এটা সাইন করে দিব, বুঝছি হারাতে থাকবো সবকিছু, আর মাধ্যমে কাজ করবে, আরে বিশ্বাস করি উল্টিত না ভাই, আপনি হাইলে করি দেন না, উল্টিত না উল্টিবে গেলে চাকরি হাইলে মানে সারি দেন সিস্টেম নাই, হ্যান্ডে সিস্টেম নাই, এই ভালোবাসা বাংলাদেশে নাই। 2 মিনিট 21 সেকেন্ডের কথোপকথনে নাহিদ রাব্বি ফেনী সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পাইয়ে দেবেন বলে 10 লাখ টাকা দাবি করার ঘটনায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম মামলার রেকর্ডে সত্যতা নিশ্চিত করেছেন। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই।